ওয়েস্ট বেঙ্গল কমিউনিটি হেলথ গাইড ইউনিয়নের পক্ষ থেকে এবং আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে বর্ধমান জেলা মেডিকেল অফিসারের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয় বেশ কিছু দাবি দাওয়া নিয়ে। এদিন বেলা 12:30 নাগাদ ওয়েস্ট বেঙ্গল কমিউনিটি হেলথ গাইড টিডি এবং আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে তাদের বেতন বৃদ্ধি সহ এবং পরিচয়পত্র প্রদান সহ অন্যান্য বেশ কিছু দাবি দাওয়া নিয়ে বর্ধমান চিফ মেডিকেল অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এই কর্মসূচি বর্ধমান সহ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতেই করা হচ্ছে বলেও জানালেন ওয়েস্ট বেঙ্গল কমিউনিটি হেলথ গাইডের প্রতিনিধিরা। জমা দেওয়ার পরে ইউনিয়নের পক্ষ থেকে রাজ্য কমিটির সদস্য এবং বর্ধমান জেলার সভাপতি এই বিষয়ে কি জানালেন আমরা শুনব বিস্তারিত, এবং পূর্ব বর্ধমান জেলার CMH ডক্টর জয়রাম হেমব্রম কি জানালেন আমরা শুনব। গাইড ইউনিয়নের পক্ষ থেকে আজকে একটা ডেপুটেশন দেওয়া হলো আমাদের বেতন বাড়ানো সহ অন্যান্য দাবি দেওয়া উচিত বুঝলেন। সিএইচজি, শর্টে আমরা সিএইচজি বলি, আর এটা কমিউনিটি হেলথ গাইড। এটা 1982 সাল থেকেই এরা আমাদের স্বাস্থ্য দপ্তরের সঙ্গে বিভিন্নভাবে ওনারা কমিউনিটি লেভেলে কাজ করছিলেন ওনারা, এবং ট্রেন দায় টিডি। তো ওদের ওই 400 টাকা প্রতি মাসে একটা দেওয়া হতো, আর একটা ওদের কিট দেওয়া হতো সিএইচজিদের, সেখানে প্যারাসিটামল, মেট্রোজিল, ওআরএস এই থাকতো আর কি। এখনও কিন্তু এটা 400 টাকা দেওয়া হয়। সেটার জন্যই আজকে ওরা সিএইচজি এবং টিডির যে ওদের ইউনিয়ন আছে তারা আজকে ডেপুটেশন দিয়ে গেলেন ওদের 5টা দাবি নিয়ে। 5টা দাবি হচ্ছে সিএইচজিদের নিয়ে মাননীয় সুপ্রিম কোর্টের পেন্ডিং কেস এবং সম্পর্কিত রিপোর্ট সংগ্রহের বিষয় অতি দ্রুত সম্পন্ন করতে হবে। 2 হচ্ছে অর্থ দপ্তরের আদেশ নাম্বার একটা দিয়েছে 7/3/2024 অনুযায়ী সমস্ত সিএইচজি এবং টিডিদের টার্মিনাল বেনিফিট 5 লক্ষ টাকা দিতে হবে। একটা ফিনান্সের একটা অর্ডার করে ওরা বলছে, দাবি করছে। 3 নম্বরে যে মৃত অক্ষম কর্মচারীর পোষ্যকে সরকারি দপ্তরের কাজে নিয়োগ করতে হবে। সমস্ত সিএইচজি ও টিডিদের বোনাস দিতে হবে। পুজোর সময় বা বিভিন্ন মুসলমানদের ধর্মাবলম্বী যারা আছেন মুসলিম কমিউনিটির, তাদের যেমন ঈদের সময় দেওয়া হয়, আমাদের হিন্দুদের যেমন দুর্গাপুজোর সময় বোনাস আর কি, তারা সেটা দাবি করছে। সিএইচজিদের এবং টিডিদের যাতায়াতের জন্য সাইকেল, পোশাক, পরিচয়পত্র প্রদান করতে হবে, এটাও তাদের 5 নম্বর দাবিতে আছে। এই টোটাল 5 নম্বর দাবি। ওরা ইউনিয়ন, ওরা দুটো ইউনিয়ন মানে একসঙ্গে এসছে, সিএইচজি এবং টিডি, কমিউনিটি হেলথ গাইড এবং ট্রেন্ডাই অ্যাসোসিয়েশন আমার কাছে দিয়ে গেছে। আমি ওনাদেরকে বলেছি, দেখুন এটা তো পলিসির ব্যাপার আছে, সিওএমএস তো কিছু করতে পারবে না, আমাদের ডিপার্টমেন্টালে আমরা এটাকে পাঠিয়ে দেবো, ডিপার্টমেন্টাল থেকে সরকারের কাছে যাবে, তারপরে তার ডিসিশন নেবে। তাই এটা তো ইন্ডিভিজুয়ালি কারোর পক্ষে সম্ভব নয়। এটা তো প্রবলেমটা তো শুধু পূর্ব বর্ধমানের নয়, অ্যাক্রস দ্য ওয়েস্ট বেঙ্গল, সারা পশ্চিমবঙ্গের এই সমস্যা ওনারা তুলে ধরেছে। এটা রুটিন মাফিক বোধহয় সমস্ত জেলা থেকে এইভাবে ওদের ইউনিয়ন বোধহয় দিচ্ছে। তো আমরা এটাকে স্বাস্থ্য দপ্তরে পাঠিয়ে দেবো। এই সিওমো সাহেবের কাছে সমস্ত কিছু আমাদের দাবি দেওয়া সম্পর্কে নথিভুক্ত করালাম। উনি আমাদের সমস্ত দাবি দেওয়া উনি সহরে গ্রহণ করেছেন এবং আমাদেরকে সমস্ত কিছু প্রতিশ্রুতি দিয়েছেন যে আমি চেষ্টা করব উপর মহলে আমি সমস্ত কিছু জানাবো। এবং আমরা প্রথমে আগে যে সমস্ত করেছিলাম, পরিবার পরিকল্পনা এগুলো করেছিলাম, তখন কেউ ছিল না। তখন আমরা এই সিএইচজিরাই ডোর টু ডোর ঘুরে আমরা সমস্ত কিছু পরিষেবাগুলো দিয়েছি। ডটস, ল্যাপ্রোসি, এইগুলো সমস্ত কিছু, তারপরে পালস পোলিও, এইগুলো আমরা সমস্ত কিছু করেছিলাম। কিন্তু আমরা সে সাম্মানিক ভাতাটুকু পাইনি। ভাতা তখন ওই 50 টাকা বা বর্তমান 400 টাকা দাঁড়িয়েছে। এইও 2-4 বছর কি 5 বছর 400 টাকা দিচ্ছেন। আগে আবার 300 দিতেন, এখন 400 টাকা বর্তমানে ভাতা দেন। এরকম পজিশন স্যার। আমার নাম চৌধুরী মোজাক্কির হোসেন। আমি রাজ্য কমিটির মোটামুটি বর্ধমান জেলার সভাপতি। দেখেছি
যে আশা আইসিডিএস দের ক্ষেত্রে যে টার্মিনাল বেনিফিট একটা 5 লক্ষ টাকা ঘোষণা করা হয়েছে, সেখানে কিন্তু আমাদের সিএইচজিদের নাম নেই। সেই জন্য সেই টার্মিনাল বেনিফিট যাতে পাওয়া যায় তার দাবি রেখেছি। তিনি বলেছেন যে এটা আমি দেখব, আমি সুপারিশ করে পাঠাবো। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের বোনাস বলে কিছু নেই। সবার বোনাস আছে, আমাদের বোনাস নেই। বোনাসটা যাতে হয় সেই দাবিটা রেখেছি। 3rd হচ্ছে আমাদের পোশাক, নির্দিষ্ট পোশাক নেই, ইউনিফর্ম যেটা চিহ্নিত করতে সাহায্য করে এবং আমাদের অনেক সময় অপদস্থ হতে হয়। পোশাক, সাইকেল এবং আমাদের আইডেন্টি কার্ড, এইটার দাবি আমরা রেখেছি। আর রেখেছি যে আমাদের এতদিন ধরে আমরা যে ফ্রি সার্ভিসটা দিয়েছি, আমাদের অক্ষম হয়ে যাওয়ার পর বা মৃত কর্মীদের তাদের বাড়ির পোষ্যদের যে কোনো একজন সেই কাজে নিযুক্ত হোক। এই দাবিগুলো আমরা, এই 5টা দাবি নিয়ে আমরা আজকের সিও মেজরের কাছে ডেপুটেশন দিয়েছি। তিনি সহানুভূতির সঙ্গে সমস্ত বিষয়গুলো গ্রহণ করেছেন এবং তিনি এটা সুপারিশ করে স্বাস্থ্য ভবনে পাঠাবেন বলেও আমাদের আশ্বাস দিয়েছেন। আপনার নাম? আমার নাম নিখিল বেরা। আমি কমিউনিটি হেলথ গাইড ইউনিয়ন, এআইইউটিসি অনুমোদিত যে ইউনিয়ন, তার রাজ্য কমিটির সদস্য। আজকে আমাদের দাবিদার সম্বলিত স্মারকলিপি বর্ধমান, পূর্ব বর্ধমান চিফ মেডিকেল অফিসারের কাছে নিখিল বেরা নেতৃত্বে আমরা একটা ডেপুটেশন দিলাম। উনি তা গ্রহণ করলেন। কমিউনিটি হেলথ গাইড, টিডি এবং আশা পক্ষ থেকে। আশা নেই। আমার নাম অশোক ঘোষ। আমি আমাদের কমিউনিটি হেলথ ইউনিয়নের পূর্ব বর্ধমান জেলার সম্পাদক। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের সঙ্গে কোহেলি নস্করের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 দাগের যে বেলাবহল মৌজা এবং 2239 দাগের যে লুধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।